এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে একাডেমি ইউটিউব চ্যানেল। এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। সবাইকে জানাই শুভ সকাল। আপকামিং ডাব্লিউবিপি, কেপি বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে প্রশ্ন উত্তর জিকে প্র্যাকটিস করব প্রত্যেক দিন সকাল 8টা থেকে। আজ সেট নাম্বার 2, সরকারি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। তোমরা প্রত্যেক দিন এসকে একাডেমির ক্লাসগুলো ফলো করতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। মাথায় রাখতে হবে তোমাদের এবার কিন্তু একটি সিট দখল করতেই হবে। চলো আমরা দেখি কি কি কোশ্চেন আছে তোমাদের জন্য। দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন, ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো। অপশানগুলো আমরা দেখব। এ সোডিয়াম কার্বনাইট ডেকাহাইড্রেট, বি সোডিয়াম কার্বনেট, সি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ডি অ্যামোনিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর সোডিয়াম কার্বনেট। 2 নম্বর কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? অপশান এতে আছে বিষবৃক্ষ, বি কৃষ্ণকান্তের উইল, সি সীতারাম, ডি আনন্দমঠ। সঠিক উত্তর ডি আনন্দমঠ। মাথায় রাখবে 1896 সালে ক্যালকাটা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। নীল লোহিত কার ছদ্মনাম? অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি নারায়ণ গঙ্গোপাধ্যায়, ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়। নম্বর কোশ্চেন দেখি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ দোদা বেতা, বি কাঞ্চনজঙ্ঘা, সি সান্দাকফু, ডি নন্দা দেবী। সঠিক উত্তর সি সান্দাকফু। উচ্চতা 3636। 5 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম তৈলখনি কোনটি? অপশান এ লুনেজ, বি ডিগবয়, সি কামালি, ডি সমন্দকাদি। সঠিক উত্তর বি ডিগবয়। প্রথম তৈলখনি ডিগবয়। কোথায় অবস্থিত এটা? এটা অবস্থিত আসামে। 6 নম্বর কোশ্চেন, দেখো, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? অপশান এতে আছে মুখ্য সচিব, বি রাষ্ট্রপতি, সি উপাধ্যক্ষ, ডি উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর সি উপাধ্যক্ষ। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এ উপরাষ্ট্রপতি, অপশান বি লোকসভার অধ্যক্ষ, সি মুখ্য সচিব, ডি রাষ্ট্রপতি। সঠিক উত্তর বি লোকসভার অধ্যক্ষ। পরের কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, লোকসভা অধিবেশনে সভাপতিত্ব কে করেন? অপশান এতে আছে রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি উপরাষ্ট্রপতি, ডি অধ্যক্ষ। সঠিক উত্তর ডি অধ্যক্ষ। দ্য লাস্ট সাফার চিত্রটি কার আঁকা? অপশান এতে আছে ভ্যান গখ, বি লিওনার্দো দি ভিঞ্চি, সি মাইকেল অ্যাঞ্জেলো, ডি রাফেলো। সঠিক উত্তর বি লিওনার্দো দি ভিঞ্চি। 9 নম্বর কোশ্চেন দেখব, দেনা পাওনা কার লেখা ছোট গল্প? অপশান এতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেনা পাওনা ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপশান সি। 10 নম্বর কোশ্চেন, দেনা পাওনা উপন্যাস কার লেখা? আমরা আগের কোশ্চেন কি পড়েছিলাম? দেনা পাওনা ছোট গল্প,
কার লেখা? এখানে 10 নম্বর কোশ্চেনে কি আছে? দেনা পাওনা উপন্যাস কার লেখা? অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তিলাইয়া, মাইথন, সিদ্রাপং, ভাকরা। সঠিক উত্তর সিদ্রাপং। 12 নম্বর কোশ্চেন, কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিহিত হতো? অপশন এ তে আছে অশোক, বি কনিষ্ক, সি বিন্দুসার, ডি শশাঙ্ক। সঠিক উত্তর এ অশোক। 13 নম্বর কোশ্চেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়ক পথ আছে? এ বাংলাদেশ, বি ভুটান, সি আফগানিস্তান, ডি নেপাল। সঠিক উত্তর ডি নেপাল। 14 নম্বর কোশ্চেন দেখি, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? অপশন এ তে আছে ময়ূরাক্ষী নদী, বি তে আছে দামোদর নদ, সি তে কুশি নদীকে, ডি তে অজয় নদকে। সঠিক উত্তর কি হবে? সি কুশি নদীকে। আচ্ছা, বি অপশনটা দেখো দামোদর নদ। দামোদর নদকে কিন্তু বাংলার দুঃখ নদী বলা হয়। 15 নম্বর কোশ্চেন আমরা দেখি, জেলা পরিষদ সভার সভাপতিত্ব করেন? অপশন এ জেলা শাসক, বি সভাপতি, সি সভাধিপতি, এদের কোনোটি নয়। উত্তর হবে সি সভাধিপতি। 16 নম্বর কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশন কত বছরের জন্য নিযুক্ত হন? এ 4 বছর, বি 5 বছর, সি 6 বছর, ডি 3 বছর। সঠিক উত্তর সি 6 বছরের জন্য। 17 নম্বর কোশ্চেন, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? অপশন এ তে আছে কুমারগুপ্ত, বি স্কন্দগুপ্ত, সি প্রথম চন্দ্রগুপ্ত, ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর বি স্কন্দগুপ্ত। 18 নম্বর কোশ্চেন দেখো, ভারতের নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা হয়? অপশন এ তে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি কুমারগুপ্ত। সঠিক উত্তর কি? সি সমুদ্রগুপ্ত। 19 নম্বর কোশ্চেন দেখি, এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়? এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি চন্দ্রগুপ্ত, সি কুমারগুপ্ত, ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ সর্বপল্লী রাধাকৃষ্ণন, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি লর্ড মাউন্টব্যাটেন, ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক উত্তর সি লর্ড মাউন্টব্যাটেন। এবার দেখো ডি অপশনটা দেখো, চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি ছিলেন কিন্তু স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। ঠিক আছে, আমরা বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। পরের দিন আবারও দেখা হচ্ছে 20টি জিকে নিয়ে। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। Thank you.